বছরের শেষে বন্ধুরা সবাই মিলে পিকনিক করবো না, এটা কখনোই হতে পারে না। তাই আজকে আমরাও চলে যাচ্ছি পিকনিক করার জন্য একটা ভালো জায়গার খোঁজে। তো যেতে যেতে আমরা পৌঁছালাম গিয়ে কুলিক নদীর ধারে। এই যে আপনারা দেখুন, নদীর ধার দিয়ে আমরা চলে যাচ্ছি, আর রাস্তাটা খুবই সরু, একদম খুব খাড়া ঢালও আছে এখানে, খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। একটু এদিক ওদিক হলেই আমরা নদীতে পড়ে যাব। জায়গা কই রে? তো খুব সাবধানের সঙ্গে যাচ্ছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাঁশের ঝাড়, এখানে তো সেই জায়গাই নাই। বাঁশ ঝাড়ের ওখানেই আমরা পিকনিক করার চেষ্টা করব। দেখি জায়গাটা ঠিকঠাক আছে কি নেই। তো এই যে আমরা জায়গাটাতে চলে আসলাম, কিন্তু এসে দেখছি জায়গাটা খুব একটা হ্যাঁ, সুবিধাজনক না। এটা একটা তো রাস্তা, এখানে মনে হয় লোকজন না এই যাতায়াত জায়গাটাতে করবে, খুব এই জন্য একটা বলছিলাম ভালো ওই হবে। জায়গাটাতে। তো এইখানে মনে হয় না পিকনিক করা যাবে, কারণ এদিক থেকে লোকজন যাবে। আর জায়গাটা খুবই ছোট, অল্প জায়গা, আর জঙ্গলে ভরা আছে। তো ভেবেছিলাম এখানে পিকনিক করবো, তো এখানে আর পিকনিক করবো না। আমরা এখন অন্য জায়গায় যাব। আর এখন আমরা চলে যাচ্ছি ওই কুলিক নদীরই ধারে আরেকটা জায়গায়, যেইখানে মনে হয় একটু ফাঁকা জায়গা আমরা পাবো। আর আপনারা ভিউ দেখুন, এই দু সাইডে ভুট্টা লাগিয়েছে, এখনো ছোট ছোট গাছগুলো কেবল। আর দূরে দেখুন বাঁধটা দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো। আর বছরের প্রায় শেষ, তো পিকনিকের মজাটা তো নিবই। আপনারা সঙ্গে থাকুন, শুধু দেখতে থাকুন ভিডিওটা পুরো। আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো কীভাবে আমরা কোথায় গিয়ে পিকনিক করলাম। তো এই দিক দিয়ে যাব না কোন দিক দিয়ে যাব ভাবছিলাম। তো প্রথমে আমরা সোজা রাস্তায় না গিয়ে সোজা যেতে চাইছিলাম, ভাবছিলাম যে সামনের দিক দিয়ে গেলে রাস্তা পেয়ে যাব। কিন্তু যা দেখতে পাচ্ছি এখন যে না, এখান থেকে তো যাওয়া যাবে না। শেষে আমরা আবার একটা ইউটার্ন নিলাম। এখান থেকে ইউটার্ন নিব, ইউটার্ন নিয়ে আবার আমরা চলে যাব এখান থেকে এখন যেই জায়গাটাতে পিকনিক করবো সেই জায়গাটার উদ্দেশ্যে। তো যাচ্ছি, বেশ ভালোই। এই দুই ধারে দেখুন গাছ লাগানো আছে, এটা বাঁধ, আমাদের কুলিক নদীর বাঁধ। এই বাঁধ ধরেই চলে যাচ্ছি। এবার বাঁ সাইডে নামিয়ে নিব গাড়ি। হ্যাঁ, এই তো প্রায় চলে এসেছি কাছাকাছি। বেশ ভালোই লাগছে, একটা বেশ মজাদার আর কি ব্যাপার। দেখি কি হয়। এই যাচ্ছি ভুট্টা ক্ষেতের মিডল দিয়ে, একদম দুই সাইডে ভুট্টা ক্ষেত, আর রাস্তাটা খুবই সরু, স্কুটি চালাতেও অসুবিধা হচ্ছে বেশ ভালোই। তো ওই যে ডান দিকে আর একটা বাঁশের ঝাড় দেখা যাচ্ছে, ওই বাঁশ বাগানের ওখানেই যাব আমরা, ওইখানেই পিকনিকটা করব। ওই জায়গাটা খুব সুন্দর, আপনারা এখনই দেখতে পাবেন, বুঝতে পারবেন এই জায়গাটা বেশ কতটাই সুন্দর এবং নিরিবিলি পরিবেশ একদম। তো ওই যে দেখুন বন্ধুরা আমাদের আগেই এসে পৌঁছে গেছে, আমাদের একটু দেরি হয়ে গেল। খুব সাবধানের সঙ্গে যাচ্ছি, কারণ আমাদের স্কুটিতেই সব মাংস টাংস ছিল, পড়ে গেলে পরে মুশকিল। এই যে দেখুন কি সুন্দর জায়গা, আহা হা, একদম মনটা ভরে যায় এই জায়গাটাতে আসলেই। তো আজকে আমরা এখানেই পিকনিকটা করব, আয়োজন শুরু হয়ে গেছে। অসুবিধা নাই। তাহলে আমাদের জোগাড় শুরু হয়ে গেল নাকি? তাহলে তেল মারবি না, তেল ঢাল, তেল লোককে মারবি না, আমি বলে দিচ্ছি তেল মারাটা খুব বাজে। চলো শুরু হয়ে গেল। তেজপাতা আসছে ওদিকে ফোকাস ও
আমাদের তেজপাতার একদম সেই গাড়ি নিয়ে একদম তেজপাতা আনতে গেছে। বাস তেজপাতা চলে আসতেছে, আমাদের তেল ফুটানো শুরু হয়ে যাচ্ছে, তেল ফুটতেছে। শুকনা পড়ে নাই নিচে। চলো ওগুলা দিয়ে কাজ চলে যাবে, এখন কাঁচা হোক কোনো ব্যাপার না, চলে যাবে, ওগুলা দিয়ে কাজ চলবে। গরম মশলা পড়ছে এখন, এই যে গরম মশলা গোটা, গরম মশলা দেওয়া হয়ে গেল, ফুটানো শুরু হয়ে গেছে। আরে দিয়ে দেখো সবাই মরবো রে। কিছু হবে না, কি হবে? বিষয় হবে কি? আমি দেবো, দে এদিকে দে, দুটো দে। আমরা জলটা দে না। আচ্ছা আপনারা কমেন্ট করে জানাবেন যে কাঁচা পাতা দিলে কেমন। কাঁচা তেজপাতা। এই আবার আরে জল তো পড়বে, এটা তো দিলে জলটা পড়বে না। চলো এই কাঁচা তেজপাতা পড়ে গেল, ও একদম সেই হারে ফুটতেছে। এখন পেঁয়াজ বাইরে থেকে সব আমরা পেস্ট করে নেওয়া হয়ে গেছে, শুধু এখানে শুধু পেঁয়াজ ছাড়বো। রেডি করে নিয়েছি আমরা। বাহ আপনারা কি তাহলে আমাদের ওই 1 টাকা দামের ওই চাটনি না আছে বাহ, ফাইনালি পেঁয়াজ পড়ে গেল তেলের মধ্যে, গরম তেলে। বাস এখন ভাজানো হবে, পুরো পেঁয়াজটাকে পুরো একদম ভাজানো হবে। বাস তেল মতো লাগতে পারে, আর তো ভালো। বাস এখন পেঁয়াজ পুরো ভাজা হবে, সাদা লবণ আছে, পেঁয়াজ গরম লবণ ভালো। আমাদের পড়ে গেল চিকেন, এখন পুরো নাড়ানো হবে ভালো মতো, নাড়িয়ে তারপর কি দেওয়া হবে, জল দেওয়া হবে একটু হালকা করে। জল দেওয়া আশা করি লাগবে না, জল দেওয়া না, জল কোনোদিনও দিতে হবে না। চিকেনে জল দিতে হবে না, এই যে মাংসের জলটা বের হবে এটাতেই সিদ্ধ হয়ে যাবে। কষা চিকেনে অনেকটা জল বাড়ে। লবণ পরে নি খেল না, না এখন লবণ দেওয়া যাবে না। লবণ কেন দিবি না? এই যে আমরা খাচ্ছি শেষে, এই যে সবারই মোটামুটি আমরা ভিডিওটা করতে পারিনি কারণ আমরা ভুলে গেছিলাম। এই যে খাচ্ছে সঞ্জয়, কেমন হয়েছে রান্না, কেমন হয়েছে? এই রান্না কেমন হয়েছে রে? হ্যাঁ রান্না কেমন হয়েছে রে? আমি রাখছি কি না, একাই তো খাইতে পারতাম। এই রান্না কেমন হয়েছে সঞ্জীব? সুপার সুপার সুপার। এটা পরে বাদ দিস, ঠিক আছে? আমি কিন্তু এখনো খাইনি ভাত দিয়ে আর কি। ও আচ্ছা আচ্ছা, কেমন? বেশ ভালো দিব না। 2024 বুকিং হয়ে গেল সবাই। বাস হ্যাঁ বাস, এই যে এই জায়গাটাতে আমাদের পিকনিক হলো, বেশ ভালো।